শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল এই রাঙ্গুনিয়ার মাটিতে আগামীকাল 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের স্নেহের ছোট ভাইরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরি হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আমরা 5 দিনের কর্মসূচি হাতে নিয়েছি। আজকে কর্মসূচির শেষ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের আশেপাশে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আগামীকাল যেহেতু জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে মেহমানরা আমাদের এখানে আসবে। সেই উদ্দেশ্যে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল সংস্কারের কাজ শেষ পর্যায়ে আমার নেতা হুমায়ুন কাদের চৌধুরী কিছুদিন আগে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে 1 সেপ্টেম্বর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সংস্কারের কাজ তোমরা শুরু করো। আমরা শুরু করেছি এবং আজকে শেষ পর্যায়ে এসেছে। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর পর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খবরে আমরা স্বাধীনভাবে আমরা আসতে পেরেছি। এর আগেও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যতদিন বেঁচে ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও আমরা এখানে অনেক প্রোগ্রাম আমরা এসেছি এবং অনেক প্রোগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং পুলিশ সন্ত্রাসীর কাছে আমরা লাঞ্ছিত হয়েছি। ফুল দিতে এসে অনেকবার আমরা সংঘর্ষের শিকার হয়েছি এবং অনেক সময় আর একটা প্রোগ্রামে আমার স্নেহের ছোটো ভাই রাঙ্গুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন কামালকে ছাত্রলীগের সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী সহ জিয়াউর রহমানের মাজার থেকে তুলে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতিত করেছে। আজকে আমাদের সুযোগ এসেছে, আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা এখানে সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি আগামী দিনে আমাদের সুন্দর সফল একটি প্রোগ্রাম হবে আগামীকাল। সে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইকবাল ভাই তুই কেন